নমস্কার বন্ধুরা, আমি অলোকেন্দু, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে তোমাদের সামনে আমরা যে কাজটা নিয়ে এসেছি সেটা হলো সম্পূর্ণ টাটা কোম্পানির ডাইরেক্ট পেরোল তো নয়, এটা সম্পূর্ণ অনরোল নয়, ঠিক আছে। এটা কোম্পানি পেরোল হবে, আই মিন থার্ড পার্টি ভেন্ডার পেরোল, যে ভেন্ডার পেরোল থাকে সেই ভেন্ডার পেরোল হবে, মানে ডাইরেক্ট তোমরা থাকবে না, এটা অফ রোলে থাকবে। এক কথায় বলতে গেলে এটাকে অফ রোল বলে, অফ রোলে থাকবে, ঠিক আছে। অফ রোলে থাকবে, বাট কাজ ভালো আছে। আমি ভিডিওর প্রথমে একটা কথা বারবার করে বলি, আমি এই ভিডিওতেও বলছি, পুরো ভিডিওটা শুনবে তারপরে তোমরা আবেদন করবে, বিকজ এখানে লোকেশন ওরিয়েন্টেড, মানে এই চাকরিটা হলো লোকেশন ওরিয়েন্টেড জব, ঠিক আছে। তো অনেকগুলো লোকেশন আছে এখানে, এবং স্যালারি এখানে আলাদা আলাদা আছে, এক্সপিরিয়েন্স এখানে আলাদা আলাদা আছে, মানে এক্সপিরিয়েন্স ক্যাটাগরি এখানে আলাদা আলাদা আছে, কোয়ালিফিকেশন আলাদা আলাদা আছে, উইথ এখানে ডেজিগনেশন আলাদা আলাদা আছে। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে শুরু করার আগে আরও একটা জিনিস বলে যাচ্ছি, আমি চেঁচিয়ে বলবো, বিকজ আমাদের এখানে জোরে মাইক চলছে, তো তোমাদের মানে ভিডিওর মধ্যে গান চলে আসলে আমার একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, মানে কপিরাইট কিছু খেতে পারি। তো যাই হোক, চলো শুরু করছি আজকে কাজের আপডেট। প্রথমত বলে রাখি, এখানে তোমাদের কোন ভেন্ডার থেকে এই ভ্যাকান্সিটা পেয়েছে। এটা হলো তোমরা কলকাতার ওয়েল রেপুটেড কোম্পানি টিমলিস কোম্পানির আন্ডার থেকে আমরা বেশিরভাগ টিমলিস ভেন্ডারের পক্ষ থেকে আমরা এই ভ্যাকান্সিটা পেয়েছি। এবার এটা হলো কোন টাটা, মানে টাটার তো টিসিএস আছে, টাটা মোটরস আছে, টাটা জুডিও আছে, টাটার বিগ বাস্কেট আছে, টাটা বিসলারি আছে, টাটা প্রচুর কোম্পানি আছে, ঠিক আছে। বাট টাটার এটা কি, এটা হলো টাটা প্লে, ঠিক আছে, টাটা প্লে ফাইবার। আচ্ছা বলে রাখি, এখানে টাটা প্লে ফাইবার আগে টাটা স্কাই যেটা ছিল অনেক বছর আগে, টাটা স্কাই বলে একটা ছাতা হতো, যেন আই থিঙ্ক অনেকের বাড়িতে আই থিঙ্ক ছিল, ঠিক আছে। ওটাই এখন বদলে টাটা প্লে হয়ে গেছে, টাটা প্লের ছাতা। ওরকমই এখন টাটা ফাইবার চলে এসছে। এবার আমি তোমাকে টাটা ফাইবার বোঝানোর জন্য আরও দুটো কোম্পানির সাথে কম্পেয়ার করে বলে দিচ্ছি এখানে কাজটা কী হয়। জিও ফাইবার মোটামুটি খুব পপুলার, তারপরে এয়ারটেল ফাইবার আছে খুব পপুলার, তেমনি টাটা প্লে ফাইবারও কিন্তু খুব পপুলার। টাটা প্লে ফাইবারও তোমাদের সেম কাজই করতে হয়, মানে এই ওয়াইফাই সেলিং, তারপরে তোমাদের ছাতা সেলিং, এগুলোই তোমাদেরকে কাজ করতে হবে। খুব একটা বেশি হার্ডি কাজ তো বলবো না, যারা সেলসের কাজ করতে পারো তাদের জন্য সহজ হবে, কিন্তু যারা সেলসের কাজ করতে পারো তাদের জন্য ভাই চ্যালেঞ্জিং হবে, ঠিক আছে। তো এটা সেলসের কাজ, ঠিক আছে। অনেকদিন ধরে নিচে কমেন্ট করছিল অনেকে, দাদা সেলসের কাজ জানো না, এনে দিয়েছি, এবার ভিডিও দেখো, ঠিক আছে। বাট টাটা যেহেতু ভালো অপরচুনিটি, তো চলো চালু করছি। এটা তোমাদের টিমলিসের আন্ডারে ভ্যাকান্সি, তবে স্যার বা ম্যামকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, প্রপার হোয়াটসঅ্যাপ করে তোমরা আবেদন করবে, এবং হোয়াটসঅ্যাপের প্রসেস আমি ভিডিও শেষে বলে দেবো, প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলো চালু করছি তোমাদের এখানে কোয়ালিফিকেশন নিয়ে, ঠিক আছে। প্রথমত এখানে তোমাদের বলে রাখি, ফ্রেশার যাচ্ছ, এক্সপিরিয়েন্স যারা আছে, তাদের 1-2 বছরেরও এক্সপিরিয়েন্স আছে সেলসে, প্লিজ এখানে ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে, মানে ভিডিওটা দেখো আর কি। স্যালারি এখানে ভালো আছে বলবো সমস্ত কিছু শেষে। ওকে, সে তোমাদেরকে বলে রাখি, এখানে ফেস টু ফেস ইন্টারভিউ হবে, তার আগে হয়তো একটা টেলিফোনিক ইন্টারভিউ হতে পারে। এখানে তোমাদের একটা ডেজিগনেশন আছে, দুটো ডেজিগনেশনে তোমাদের আবেদন করতে হবে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে বলে রাখি, এখানে কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যদি তোমরা হয়ে থাকো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করার জন্য এলিজেবল, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক এবং জাস্ট গ্র্যাজুয়েশন ব্যাচ করে থাকলে কিন্তু তোমরা এই কাজের জন্য তোমরা এলিজেবল। তো উচ্চ মাধ্যমিক করে থাকলে ভিডিও এখানে দেখো, কোনো প্রবলেম নেই। আচ্ছা এবার চলে আসি তোমাদের এখানে লোকেশন হলো বালিগঞ্জ, রাজারহাট, তোমাদের এখানে হলদিরাম, তো সাপড়জি, বালিগঞ্জ, রাজারহাট, মহিষবাতান, হলদিরাম, বেলঘরিয়া এবং মধ্যমগ্রাম, এই কটা লোকেশনে কিন্তু এই মুহূর্তে ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে। ওকে চলো এবার চালু করছি। এখানে ডেজিগনেশন দুটো, মানে যে পদ দুটোতে আবেদন করতে হবে সেই পদ দুটোর নাম। পদ দুটো হলো, প্রথমে বলে রাখি, সেলস অ্যাসোসিয়েট ডেজিগনেশন একটা আছে, আরেকটা আছে সিনিয়র সেলস অ্যাসোসিয়েটেড ডেজিগনেশন, ঠিক আছে। মানে নামে তোমরা বুঝতে পারছো, একটা বেশি জিনিস লাগবে, একটা কম জিনিস লাগবে। এবার তোমাদেরকে স্যালারিটা আমি পরে বলছি। স্যালারি প্রথম কথা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে, স্যালারি আমি পরে বলছি। তার আগে আমি তোমাদেরকে এখানে তোমাদের মানে এক্সপিরিয়েন্স বেস কি কাজ আছে, মানে এক্সপিরিয়েন্স কার কেমন কি লাগবে সেটা একটু তোমাদেরকে বলে রাখি। প্রথমত এখানে সেলস ট্রেনিং, ঠিক আছে, আরও একটা ডেজিগনেশন আছে সেলস ট্রেনিংটা বিশেষ করে ফ্রেশারদের জন্য, যারা একদম ফ্রেশার্স আছো, যাদের মানে কোনো রকম কোনো সেলসের দিক থেকে এক্সপিরিয়েন্স নেই। অনেকে থাকো না যে যারা সেলসের কাজ দাদা খুব ভয়ের কাজ, দাদা করবো কী করে, সেলস করবো কী করে, ঠিক আছে। যাদের মধ্যে এই মেন্টালিটিটা আছে তারা ট্রেনিং হিসাবেও কিন্তু তোমরা জয়েনিং করতে পারো, সেলস ট্রেনিং হিসাবে। এক্ষেত্রে তোমরা 12 থেকে 15K তোমরা পাবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স এখানে কোনো কিছু লাগবে না, ফ্রেশার যারা আছো তারা এখানে আবেদন করবে ট্রেনিং ক্ষেত্রে। তারপরে চলে আসি সেলস অ্যাসোসিয়েট পদে,
যাদের 1 থেকে 2 বছরের মধ্যে এক্সপিরিয়েন্স আছে তারা এখানে আবেদন করবে, তারা পাবে 15 থেকে 18K এর মধ্যে ইন হ্যান্ড, ঠিক আছে। তারপরে আছে সিনিয়র সেলস অ্যাসোসিয়েটে যাদের মিনিমাম 2 বছর থেকে 5 বছরের মধ্যে এক্সপিরিয়েন্স আছে তারা এখানে আবেদন করবে, তারা পাবে 18K থেকে 25K, ঠিক আছে। এটা হলো তোমাদের টোটাল স্যালারি স্ট্রাকচার, আমি তোমাদেরকে বলে দিলাম। উইথ এর মধ্যে তোমরা এখানে পিএফ পাবে এবং আদার্স পাবে, মানে ইএসআই আছে পেতে পারো, এটা কনফার্ম নই, ঠিক আছে। বাট পিএফ এখানে লেখা আছে, ইএসআই থেকে মেডিক্লেম হতে পারে, সেটা আমি জানি না, সেটা তোমরা ইন্টারভিউ যখন যাবে সেই সময় তোমরা জেনে নেবে, ঠিক আছে। ওকে, আর এখানে তোমাদের কাজ কি করতে হবে সেটা তোমাদের একটু বলে রাখি। তোমাদের এখানে কাজ করতে হবে বলতে ডোর টু ডোর সেলস, ঠিক আছে। ডোর টু ডোর দেখবে অনেক জায়গায় যাদের এলাকায় জিও আছে, ঠিক আছে, তো জিওর বাড়িতে লোকরা আসে, দরজা নক করে আমাদেরকে কাগজ দেয়, আমরা যদি চাই তাহলে ওনাদেরকে ফোন করে নিতে পারি, বা বিভিন্ন পোস্টারে চিপটায় কাগজগুলো, এই সেলস করা, মানে এখন সেলস করা তোমাদের কাজ হবে, ঠিক আছে। তো যারা আবেদন করতে চাও ডেসক্রিপশনে যেতে পারো, ডেসক্রিপশনে তোমরা স্যার বা ম্যামের নাম্বার পেয়ে যাবে। এবার বলে রাখি আবেদন কি করে করতে হবে। আচ্ছা, বলে রাখি এখানে কিন্তু তেমন কোনো বাইকের কথা বলেনি, তবু আমি একবার দেখে নিচ্ছি। বাইকের কথা কিন্তু এখানে তেমনভাবে কোনো কিছু বলে দেওয়া হয়নি, ঠিক আছে। বাট যাদের এয়ারটেল, জিও, হ্যাটওয়ের মতো ব্রডব্যান্ড কানেকশনের ওপর যারা কাজ করেছো তারা এখানে অবশ্যই আসতে পারো, তাদের অপরচুনিটি সবার আগে, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে কোনো রকম কোনো বাইক লাগবে এরকম মেন্টালি কোনো কিছু বলে দেওয়া হয়নি। তো যাদের বাইক নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো, মানে ফিল্ডের কাজ হলেই যে বাইক লাগবে এটা কিন্তু সবসময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে বাইক লাগে না। তো যাদের বাইক নেই তারাও এখানে আবেদন করতে পারো। তো চলো এবার ডেসক্রিপশনে তোমাদেরকে ম্যামের নাম্বার পাবে, তো যদি আবেদন করতে চাও তাহলে কীভাবে আবেদন করবে বলে রাখি। প্রথমে নিজের লোকেশন দেবে, নিজের কোয়ালিফিকেশন দেবে, নিজের এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দেবে, তারপরে আমি যে 3টে ডেজিগনেশন বললাম তার মধ্যে থেকে তুমি কোনটায় আবেদন করবে সেটা দিয়ে দেবে। তোমার এক্সপিরিয়েন্স যেন তার সাথে ম্যাচ করে, তোমার কোয়ালিফিকেশন যেন তার সাথে ম্যাচ করে, তারপরে তোমার একটা সুন্দর সিভি ম্যামকে পাঠিয়ে দেবে উইথ, তারপরে তোমাদের ফোন নাম্বার পাঠিয়ে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু ম্যাম তোমাদের যদি শর্ট লিস্টেড, মানে তোমাদের সিভি দেখে যদি শর্ট লিস্টেড মনে হয় ম্যামের, তোমাদেরকে কল করে নেবে, ঠিক আছে। জন্যটা ভিডিও এখানে শেষ করলাম, একটু জোরে জোরে চাচ্ছি ভিডিও করতে হচ্ছে, সরি, ভিডিও এখানে শেষ করলাম। তবে আমাদের সেকেন্ড চ্যানেলে কিন্তু আজকে একটা ভ্যাকেন্সি এসেছে, মিয়া মোড়ের ভ্যাকেন্সি, খুব ইন্টারেস্টিং ভ্যাকেন্সি, তো তোমরা গিয়ে একবার চেক আউট করে আসতে পারো।